জলাবদ্ধতা ও ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ মাদারীপুর সদরের মোস্তফাপুর এলাকার মানুষ। একটু বৃষ্টি হলেই পুরো এলাকায় পানি জমে রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে যায়। গুরুত্বপূর্ণ এই এলাকায় বিভিন্ন সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় মানুষের ভোগান্তি বেশি। সমস্যার সমাধানে কর্তৃপক্ষ দিল দায় সারা জবাব। মাদারীপুর থেকে মঞ্জুর হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। মাদারীপুর সদরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মোস্তফাপুর। এখানকার ৪ নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ মসজিদ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ হয়েছে। পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। বছরের অর্ধেক সময় এখানকার রাস্তা ও নিচু জমিতে পানি জমে থাকে। এতে ময়লা আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায় ও মশামাছি উপদ্রব বেড়ে যায়। এই সমস্যা থেকে উত্তরণে বারবার কর্তৃপক্ষকে বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেই। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দা সহ এই পথে চলাচলকারীদের। কোনো রকম বৃষ্টি হলে রোডে পানি জমে যায়। ড্রেনের ব্যবস্থা না করলে আমরা ভাসকে গেছি, আমাকে কোনো কায়দা নেই ঘরের তো বাইরানের। বন্যার পানি না বৃষ্টির পানিতেই বইয়া যাইতেছি, আমি অনেক অসুবিধা। আমরা পানি জ্বালা বাইরিতে পারতেছি না ঘরে থেকে। আমাদের ছোট ছোট বাচ্চারা একটু কোনো বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, তাদের জীবন পর্যন্ত ঝুঁকিতে আছে। এই পানি নিরসনের কোনো ব্যবস্থা নাই, প্রায় ৬ মাস অব্দি এরকম পানি থাকে। সমস্যার কথা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাদারীপুর সদর উপজেলা ইউনো স্যারের বরাবর একটা আবেদন করেছি। স্যার যদি সেই আবেদনটা গ্রহণ করেছে, যদি দ্রুত পদক্ষেপ নেয়, এলাকা এবং এলাকার মানুষের ভালো হবে ইনশাআল্লাহ। শিগগিরই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিস্টেমের আওতায় এনে ওখানকার জলাবদ্ধতাটা নিরসন করে এলাকার যাতে আর বৃষ্টির এই সময়টাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, ওই বিষয়টির দিকে আগাবো। কেবল আশ্বাস নয়, ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা চায় স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV।